দেব ফ্যান্সদের ইমোশন নিয়ে খেলছি, অথচ দেব ফ্যান্সরাই আমাকে বিশ্বাস করে সাবস্ক্রিপশান নিচ্ছে, তাও আবার টাকা দিয়ে। বলছি ভাই তোমারও নিক না, তাহলে তো ভালো লাগতো, মানে আমারও ভালো লাগতো। তাহলে তারা তোমাকে বিশ্বাস করছে না, তোমাকে বারবার বোঝাতে হচ্ছে একে করো না, একে দেখো না, তারপরেও লোকে আমাকেই দেখছে। আহারে, মানে আমি জানি না, কোথাও গিয়ে ভালো তো বাসেই তারা, আর কারোর ইমোশন নিয়ে খেলিনি। ওকে, ভাইটির একটা অন্য চ্যানেল ছিল, হ্যাঁ, আমি যেহেতু ওই ভাইটি আমার নাম নেয়নি, অথচ আমার থাম্বনেলে আমার ছবি লাগিয়েছে। ভাই নামটা নিয়েই নীতিশ কী আছে, আমি আমি অ্যাটলিস্ট কাউকে স্ট্রাইক ফাইক পাঠাবো না, কোনো চাপ নেই। আমাকে নিয়ে এতদিন ব্যবসা করেছো, কোনো অসুবিধে নেই, অনেকে করে, অনেকে দেখেছি ছোটো ছোটো চ্যানেল থেকে রিপ্লাই আসে, খুব ভালো। তোমার সাথে হাউসের কন্ট্যাক্ট আছে গো? বলছি তোমার সাথে এই যে মানে তুমি যে খাদান, যে দেবদা, যে তুমি বলছো যে দেবদা খাদানে নাচ গান করবে না বা সেরকম ধরনের তোমার কাছে আপডেট আছে, তো তুমি এই যে 10 বছর আগের ইন্টারভিউটাকে, হ্যাঁ আমি প্রেজেন্ট করেছি 10 বছর আগের ইন্টারভিউটাকে আজকের দিনে নিয়ে এসে, তো যেহেতু আজকের দিনে নিয়ে এসে প্রেজেন্ট করেছি, সেই তো এক্সক্লুসিভ ইন্টারভিউ বিষয়টা লিখেছি, এটা একটা টুইক। আর তার থেকেও বড় কথা, ও আমার কাছে যে উত্তরগুলো জানতে চেয়েছে, আগে পার্টিকুলার ওই ভিডিওর উত্তর দিই, তারপরে পুরনো কথায় একবার যাব। তো পার্টিকুলারলি ওই ভিডিওতেও আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কেন আমি এই পুরনো 10 বছর আগের ইন্টারভিউ নিয়ে। তুমি হয়তো দেবদাকে, তুমি দেবদার ফ্যান, তো আমি তোমাকে এই জন্যই বলছি, তুমি দেবদাকে চেনো, মানুষ হিসেবে চেনো, তাহলে তুমি জানবে যে মানুষটা 2 নম্বরই কথা কোনো দিন বলে না। মানে 10 বছর আগে একটা কথা বললো, আজকে একটা কথা বললো, এটা করেন না। তো 10 বছর আগে যে কথাটা বলেছেন উনি, ওনার রক্তে কমার্শিয়াল সিনেমা, তো আজকেও উনি সেটাই করছেন। আর অনেকেই বলতে পারে তাহলে এই যে 9টা ছবি করলো, কোথায় কমার্শিয়াল? কিশমিশ কমার্শিয়াল সিনেমা নয়, তার ভিতরে মজা নেই, তার ভিতরে কমেডি নেই, সেটাও তো একটা কমার্শিয়াল ছবি, মানে একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম, তাই না? তুমি পার্সোনাল অ্যাটাক করছো মানুষের চুল নিয়ে, মানুষের দাঁত নিয়ে, খুব ভালো, খুব ভালো, বেস্ট অফ লাক। এটা এটা খুব ভালো একটা দিক, তুমি নতুন একটা শিক্ষার অনুভব করছো এবং নতুন একটা পন্থার অনুভব করছো, মানে কি হবে। আর একবারের জন্য এই ইন্টারভিউটা দেখিয়ে আমি খাদানের ইন্টারভিউ বলিনি, বলেছি তুমি যদি বুঝতে ভুল করো, তুমি যদি ভিডিও না দেখো, আর তোমার যদি আমার প্রতি পার্সোনাল হেট্রেড থাকে, তাহলে সেটা তো তোমার প্রবলেম না, আমার তো প্রবলেম না। তুমি আমাকে কি বলেছো? তুমি বলেছো যে ওটা খাদানের ইন্টারভিউ, তুমি নিজে থাম্বনেলে সেটাই লিখেছো, আমি কোথাও লিখিনি কিন্তু থাম্বনেলে যে ওটা খাদানের ইন্টারভিউ। আমি শুধু এটাই বলেছি যে উনি যদি এই কথাটা 10 বছর আগে বলেন, তাহলে আমি বিশ্বাস করি দেবদা দোগলাবাজ নয়, দেবদার দোগলাপন নয়। আর যারা দেবদার সাথে মিশেছে, দেবদার প্রত্যেকটা কথা দেবদা অক্ষরে অক্ষরে পালন করেছে। যে কথাটা দাদা দিয়েছে, দাদা সেই কথাটা সঙ্গে সঙ্গে পালন করেছে। এমন কোনো কথা নেই দাদা যেটা দাদা প্রতিশ্রুতি দিয়েছে অথচ দাদা করেনি। দাদা কথা দিয়েছে যে আমি অ্যাকশন ছবি করব, করেছে তো, এ তো খাদান করছে। দাদা কথা দিয়েছিল সেই সময় যে আমি কমার্শিয়াল ছবি আমার রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে, তার মানে এই নয় যে খাদানে কমার্শিয়াল এলিমেন্টস থাকবে না। মানে 10 বছর বাদে দাদা পাল্টে যাবে, দাদা মানুষটাই অন্যরকম হয়ে যাবে। ফ্রাস্ট্রেশন তোমার মনের ভিতরে আমি বুঝতে পারছি, তুমি বারবার ইনসিস্ট করো দেব ফ্যান্সদেরকে যে এর ভিডিও দেখো না, এর ভিডিও দেখো না, এরকম জিনিসপত্র বলো। তো তো এটা আজ নয়, তুমি দীর্ঘদিন ধরে করো। আমি জানি না তোমার আমার প্রতি পার্সোনালি কী রাগ। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবেই কথা বলেছিলাম, ইন ফিউচারও যদি আসো আমি ভদ্রভাবেই কথা বলবো, কিন্তু অভদ্রতা তুমি নিয়ে যাচ্ছ, সেটাকে অভদ্রতার জায়গায় নিয়ে যাচ্ছ। এক তো তুমি আমাকে পার্সোনাল অ্যাটাক করছো, কারোর চুল নিয়ে, কারোর দাঁত নিয়ে, কারোর বডি শেমিং নিয়ে, এটাকে বডি শেমিং বলে, করে যাও, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে একদম 100% এটার ইয়ে দিলাম, তোমার তো এটাই রুচি, তুমি সেটাই করবে। দেখো, একটা মানুষের কথাবার্তা শুনে বোঝা যায় যে একটা মানুষের রুচি কীরকম। একটা লাইকটা কেন হাইড করে রেখেছো ভাই, আমার এটাই জিজ্ঞাসা। লাইক বাটনটাকে হাইড করে, আজকের দিনে তো বোঝা যায় না গো কত ডিসলাইক পড়লো, কত লাইক পড়লো, তাই না? তো লাইকটাকে তুলে নাও, ওটা লাইকটাকে হাইটটা আমার মনে হয় তোমার ভুল করে হয়ে গিয়েছে, ওটা একবার ঠিক করে নিও। কারণ প্রচুর লাইক পড়েছো তো, 100 জন মোটে ভিউজ পেয়েছো। তো যাই হোক, আমার ফেসটা তো বিক্রিও হলো না, তাহলে এমন কারোর ফেস ধরো যার ফেসটা খুব ভালোভাবে বিক্রি হবে, 1 লাখ ভিউজ আসবে। কি দেবদাকে অপমান করছে কাউকে বড় করার জন্য, এসব করিনি কোনো দিন, ঠিক আছে, এসব কখনও করিনি। আমাদের বাংলায় লাগে উড়োদুরের মতন গান তৈরি হচ্ছে না, সেটাই বলেছি, সেটাতে দেবদাকে কর। আমি সেই ভিডিওটাতে পরিষ্কার লেখা আছে, দেবদা ভাই, দেবদাকে কোনো ছোটোই করা হচ্ছে না, কেন জিদ্দাকে কোনো ছোটোই করা হচ্ছে না। আমি বলছি যে আমাদের এখানে কেন এই ধরনের গান তৈরি হচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করেছি। ও দেখে নিল দেবদাকে ছোটো করেছে, জিদ্দাকে ছোটো করেছে। যাই হোক, আমি এটাই বলবো যে প্লিজ কারুর সাকসেস দেখে জ্বলো না। তোমার জ্বলন হচ্ছে যদি এটা মনে হয়, তাহলে সবসময় এটা মনে করবে আমার তো কোনো দিন হয়নি, তাই আমি তোমাকে তাও ওপিনিয়ন বা জ্ঞান তো দিতে পারি না। নিশ্চয়ই তুমি আমার থেকে বয়সে ছোটো হবে বা আমার সমবয়সী হবে, তাই আমি ভাই বলেই কথা বলছি। তোমায় মনে করবে যে আমি কী করে বেটার করব, ঠিক আছে? তো আমি সেই জায়গাটা আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি, আমি অনেকটা সাবস্ক্রাইবার গেন করে
নিয়েছি, আমি অনেকটা, তুমিও তো খুব ভালো ভালো ভিউজ পেয়েছো, তুমি তো আমার চ্যানেল থেকে বেটার ভিউজ পেয়েছো, আমি তো দেখলাম তোমার নতুন যে চ্যানেলটা খুলেছো ভালো ভিউজ পেয়েছো, ভালো তো, কিপ ইট আপ, খুব ভালো কথা, টু মাচ কনগ্র্যাচুলেশন তোমাকে। বাট প্লিজ তুমি আমাকে নিয়ে আর এই ধরনের ভিডিও বানিও না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এরপরে যদি তোমার ইচ্ছা হয় যে না ঠিক আছে, আয় ভাই মহারাজদার ভিডিওর ফেসটা ভালো খাচ্ছে পাবলিক, 100 জন হলেও তো আসছে, বাকিগুলোতে তো 20 জন ভিউজ, তো ঠিক আছে ভাই, ওকে নিয়ে আমি ভিডিও বানাবো। এইটা যদি তোমার মেন্টালিটি হয় বা এটাতে যদি তোমার আনন্দ জাগে মনে, বানিয়ে যাও ভাই, বেস্ট অফ লাক তোমাকে। কিন্তু মানুষকে প্রভোগ করছো, যেটা মানুষকে বারবার একটা ইনসিস্ট করছো এবং বারবার একটা মানুষের বডি শেমিং করছো, আমাকে নাকি মেয়েদের মতন লাগে, যাই হোক, তো যাই বলো না কেন, আমি ভদ্র বলে আমি সেই বডি শেমিংগুলো নিয়ে কোনো কথা বললাম না। কারণ আমি ওই যে বললাম যে মানে সবার সাথে তো মুখ লাগানো যায় না, এবং যে মানুষটার রুচিশীল নয়, যে মানুষটা এরকম অসভ্যের মতন কথা বলছে, তার সাথে আমি কী মুখ লাগাবো? কোনো খবর কেউ একজন দেওয়ার পরেও তুমি যখন সেই খবরটাকে দিচ্ছ, সেটাকেও তুমি এক্সক্লুসিভ বলেই চালাও। এক্সক্লুসিভ একটা এমন ওয়ার্ড যেটা একটু পাঞ্চি ওয়ার্ড, যেটা একটু পাবলিক নেয়। হ্যাঁ সত্যিই তো, দেবদা যে সেই সময় যে কথাগুলো বলেছে আজকে খাদানের সাথে সেগুলো মিলে যাচ্ছে। আর তুমি জানো খাদান কীভাবে তৈরি হচ্ছে? তোমার কোনো আইডিয়া আছে? তুমি খাদানের শর্টফট কিছু দেখেছো? আমি এটা জিজ্ঞেস করছি তোমাকে, তোমার তো কানেকশান কীরকম আছে আমি জানি না, তবে যদি দেখে থাকো তাহলে তোমার তো আইডিয়া আছে নিশ্চয়ই, আর যদি না দেখে থাকো তাহলে আমি বলবো যে খাটো, পরিশ্রম করো ওই জায়গাটা অবধি পৌঁছোতে, যাতে তুমি দেখতে পাও যে কী হচ্ছে খাদানে। ঠিক আছে, তুমি যখন দেখতে পাবে কী হচ্ছে খাদানে, তখন তুমি বলবে যে মা ও তো কম বলেছিল, আমাকে বলবে মহারাজ তো কম বলেছিল, এত কম অ্যাকশন বা এত কম অ্যাকশন বা এত কম ডান্সের কথা মহারাজ বলেছিল, এত কিছু আছে। ভিডিওতে বলেছিলে আমাকে পুরনো সময় যে তোমার ঘরে দেবদার ছবি আছে, তাই জন্য তুমি দেবদার, তখন তোমাকে কমেন্ট সেকশনে অনেকে বলেছিল। তো যাই হোক, আমি সেই কমেন্টসগুলোও দেখেছিলাম, আমাকে এনজয় করেছিলাম যে ঘরে ছবি থাকলেই তুমি দেবদার ফ্যান। দেবদাকে এখান থেকে ভালোবাসি, সেটাই বেসেছি, সেটা ডিরেক্ট দেবদা অবধি জানেন। ঠিক আছে, তো আমি এটুকুই বলবো যে দাদাকে প্রচণ্ড ভালোবাসি, দাদাকে প্রচণ্ড করি, এবং প্রতিটা মানুষ এন্টায়ার টিম অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারাও আমাকে প্রচণ্ড স্নেহ করেন। সেইটাকে আমি বজায় রেখে চলতে চাই, ভালোবাসতে চাই, এবং সেইটা কোথাও গিয়ে আমার অডিয়েন্স বা আমার দর্শকও জানে যে আমি কোথাও গিয়ে দেবদার সাথে কতটা কানেক্টেড থাকি, বা দেবদা বলে আমার কাছে কতটা আছে, এবং যে কোনো দেব ফ্যান্সরা আমাকে কতটা ভালোবাসে এবং কতটা ভরসা করে, সেটা হয়তো যে কোনো কারোর থেকে একটু বেশি, একটু স্পেশাল। একটা দেব ফ্যান আর বাকি দুনিয়ার কেউ তোমার মতন সাচ্চা দেব ফ্যান নয়, এমনটা কিন্তু নয়। কেউ ম্যাচিওর দেব ফ্যান, কেউ ইনম্যাচিওর। তাই নিজেকে আগে ম্যাচিওরিটিতে নিয়ে যাও, এবং আমি এটুকুই বলবো, নিজের কন্টেন্ট বানাও, কাউকে ঠুকে নয়। আমি নিজের কন্টেন্ট বানাই, রোজ যেটা বানাই সেটা নিজের মাথা থেকে বার করে বানাই, সেটা ভালো হোক বা খারাপ, যাই বানাই সেটা নিজে বানাই। তুমি নিজে বানাও, দেখবে এই যে তোমরা কেন, তুমি বলছো না কেন দেখে আমাকে দর্শক, কারণ আমি নিজের কিছু করি। তুমি যদি নিজের কিছু করো তাহলে আমি শিওর তোমাকেও দর্শক দেখবে, আমি তোমার ভিডিও শেয়ার করব, কথা দিলাম। তাতে যদি দুজন তোমার ভিডিও বেশি দেখে, তাতেও আমার খুশি হবে, আমার মনে হবে যে না চ্যানেলটা ভালো কাজ করছে। ইভেন কি তুমি যে 1 লাখ ভিউজ পেয়েছো যেটাতে, বা লক্ষ ভিউজ পেয়েছো, তার জন্য তোমাকে আবারও বললাম কনগ্র্যাচুলেশন, কারণ তুমি একটা ভালো ভিডিও বানিয়েছো, তুমি ভালো ভিউজ পেয়েছো, কী অসুবিধে আছে? ভীষণ কনগ্র্যাচুলেশন তোমাকে। আমি যে খবরটা নিয়ে এসেছি সেটাতে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে দেবদা যে কথাটা সেই সময় বলেছে, তার দ্বিগুণ জিনিসপত্র তোমরা খাদানে দেখতে পাবে। ঘুষিটা মারলো ফার্স্ট পাখা যতীনের হাফ টাইম, নিশ্চয়ই তুমি দেখেছো ভাই, যেহেতু এই ভিডিওর ভিতরে বড় হয়েছে যখন বলেই দিচ্ছি, সেই ঘুষিটা যখন ফার্স্ট মারলো না, তারপরে নিচে দেবদা দাঁড়িয়েছিলেন আর আমি নামছি, নেমে দেবদা জিজ্ঞেস করেছেন কেমন লাগলো। তো আমি এইভাবে দেবদাকে দেখেছি। ঠিক আছে, আমি একদম চাইল্ডহুডে দেবদাকে দেখেছি, দেবদা অ্যাকশন করছেন, তারপরে দেবদাকে দেখেছি দেবদা অন্য ধরনের ছবি করছেন, আবার দেবদাকে অ্যাকশনে ফিরতে দেখেছি, সামনে থেকে দেবদা আমার সেই রিয়াকশনটা নিচ্ছে, কেমন লাগলো ভাই বল। তো আমার কাছে এটা অনেক বড় পাওনার, আমি কোনোদিন গর্ব করছি না, আমি বলছি না আমি বিশাল কিছু করে ফেলেছি জীবনে, কিন্তু অ্যাটলিস্ট আমি আমার জীবনের, বললাম তো আমার সর্বস্ব পাওয়া গেছে, আমার সত্যি বলছি, আমার ভগবানকে আমার চোখের সামনে থেকে পাওয়া, এতটা কাছ থেকে পাওয়া, এবং সেই হাউসটার সাথে আমার এত ভালো সম্পর্ক হওয়া, এবং প্রত্যেকটা জিনিসের সাথে আমার যুক্ত থাকা, সেটা অ্যাটলিস্ট এইটুকু বলছি, আমার জীবন ধন্য। ঠিক আছে, তাই প্লিজ আগে সেই খবরগুলো নাও, কারণ আমি একটা ভিডিও বানাই, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ওই ভিডিওটা বানিয়ে দিলাম, মন চাইলো বানিয়ে দিলাম, একটা এরকম ভিডিও বানিয়ে দিলাম, ওয়ার্ল্ড ক্লাসিক অ্যাকশন থাকতে চলেছে খাদানে, বানিয়ে দিলাম আর হয়ে গেল, এমনটা নয়। খবরটা আমি ইনসাইডার থেকে নিই, সেই ইনসাইডারটা আমার আছে। ঠিক আছে, অনেকেই আছে,
ইভেন কি এতটাই ইনসাইডার আছে যে এমন এমন খবর আমি অনেক সময় পেয়ে যাই যে খবরগুলো এক্সক্লুসিভলি তোমাদেরকে দিই, যে খবরগুলো হয়তো আমি এখন বলতে পারবো না, সিনেমা রিলিজ হয়ে গেলে তোমাদেরকে বলে দেবো যে এই খবরগুলো। খাদানের সময় তো প্রায় বোধহয় এখনও অবধি টিল নাও টাইম ডে 1 থেকে খাদানের আজকের দিনের অবধি প্রায় মিনিমাম বলছি 50টা ভিডিও আমি ডিলিট করেছি, কারণ হাউস থেকে কল এসছে মহারাজ এটা ডিলিট করে দাও, মহারাজ এটা রেখো না, আমরা তোমাকে পরে এটা জানাতে বলবো, এটা অফিসিয়াল আপডেট। ঠিক আছে, খাদানের প্রথম যে খাদান যে তৈরি হচ্ছে এই খবরটা প্রথম এই শর্মাই দিয়েছিল, কেউ বিশ্বাস করেনি তখন, নিউজ পেপারের আগেও এই শর্মা দিয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, খাদান নিয়ে অনেক দিন ধরে জানিস, খাদানের স্ক্রিপ্টিং থেকে সব কিছু জানি, সেই সমস্ত কিছু আমাকে বলতে বারণ করা হয়েছিল সেই সময়, নাহলে প্রচুর ভিডিও ছিল সেগুলো সব নামাতে হয়েছে আমাকে। হ্যাঁ, কারণ ভাই আমি অনেক কিছু বলে দিচ্ছিলাম, অনেক কিছু জানি, সেই জিনিসটাই বললাম তোমাদেরকে। ইনসাইডার সবার আছে, আমি শিওর যে আমার যারা সিনিয়র যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের হয়তো আমার থেকে অনেক বেশি রয়েছে, তো আমার যারা জুনিয়র রয়েছেন যারা আমাকে নিয়ে ট্রোল করছেন বা এ ধরনের বডি শেমিং করছেন তাদের এগুলো জেনে রাখা উচিত যে আমি কোনো মন গড়া একটা ভিডিও বানিয়ে দিইনি 10 বছর আগের একটা ভিডিও নিয়ে, এমনটা বলে দিইনি যে 10 বছর আগে এটা দেবদা বলেছিলেন, আজকে তো দেবদার খাদান অ্যানাউন্সমেন্ট হয়নি, তো দেবদার তো টেক্কা আসছে, দেবদার তো প্রতীক্ষা আসছে, আমি তো বলেছি যে প্রতীক্ষাতে ওরকম অ্যাকশন থাকবে, বলেছি। আর তুমি যদি দেবদার ফ্যান হও না, তোমার ওই কথাটা শুনে ট্রিগার হবে, তোমার ওই কথাটা শুনে ইমোশনাল হবে তুমি, সেই ইমোশন থেকে আমি ওই ভিডিওটা বানিয়েছি, আমার চোখে মুখে সেই ইমোশনটা ফুটে উঠেছে, চোখের সামনে দেখতে পাবে সেটা। কি ডান্স নাম্বারস আছে, এত বড় ডান্স নাম্বারস আছে, এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা জীবনে বাংলা ছবিতে অত বড় ডান্স নাম্বার দেখোনি, তুমি তো দেবদার ফ্যান, খোঁজখবর রাখো না কেন, আমি সেটাই ভাবছি। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, অনেক বড় ভিডিও হয়েছে, তুমি কন্টেন্ট পেয়ে গেছো, দেখো 20টা ভিডিও বানাতে পারো কিনা। বাই।